আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বেলা 11টা থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের অনেক কাজকর্ম সেরে নিয়েছি, নাস্তা খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বাহিরে গিয়েছিলাম সবজি আনতে, তো সবজি নিয়ে আসলাম। এখানে হচ্ছে ছিম নিয়ে এসেছি, কাঁচামরিচ, বেগুন, তারপরে পেঁয়াজ নিয়ে এসেছি আমি, টমেটো, ধনিয়া পাতা। পেঁয়াজ হচ্ছে আমি আমার মনে ছিল না যে পেঁয়াজ শেষ, তো বাহিরে যাওয়ার পরে যখন দেখলাম পেঁয়াজ বিক্রি করতেছে তখন মনে হয়েছে পেঁয়াজ নেই, এই জন্য আমি এখানে 1 কেজি নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে আমি ভর্তা বানাবো, এই জন্য কম কম নিয়ে এসেছি, যতটুকু লাগবে ততটুকু নিয়ে এসেছি। কারণ প্রতিদিনই আমার বাসার নিচে হচ্ছে সবজি নিয়ে আসে, তো প্রতিদিনই কিনে আনতে পারি আমি, এই জন্য আর এনে জমিয়ে রাখলাম না, কমই নিয়ে এসেছি। যতটুকু ভর্তা বানাতে লাগবে ততটুকু নিয়ে এসেছি আমি। তো এখানে কাঁচামরিচগুলো আমি বেছে নিয়েছি, একটা বক্সে রেখে দিলাম। আমি এভাবেই কাঁচামরিচ রেখে দিই ফ্রিজে, যতটুকু লাগবে আজকে ব্যবহার করবো আর বাদ বাকিগুলো রেখে দেব। তো সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম, আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, ঝিম, বেগুন। বেগুন হচ্ছে আমি গ্যাসের চুলায় আমি পুড়ে নিয়েছি। তো এখানে ভর্তা তৈরি করতে বসে গেছি আমি। এখানে আলু ভর্তাটা করে নিলাম, আর আমি আজকে সব ভর্তা হচ্ছে অনেক কম ঝাল দিব। আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছে আর বলতেছে একটা করে মরিচ দিবা, ও ভর্তা খেতে চায়, এর জন্য আমি ভর্তা বানাইলে অনেক ঝাল দিই। তো বলতেছে তুমি অনেক ঝাল দাও, আজকে একটা করে ঝাল দিবা, আমি খেতে পারি না বেশি ঝাল দিলে, ও ভর্তা খেতে চায়। আজকে ও সব ধরনের ভর্তা খেয়েছে। তো আলু ভর্তাটা করে নিলাম, এখানে বেগুন ভর্তা করে নিলাম, আর সিম ভর্তাটাও আমি করে নিয়েছি। তো এখানে হচ্ছে এই যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছিলাম, আর ধনিয়া পাতা দিয়ে এগুলো একটা মাখিয়ে নেব। আমি এই যে যেটা মাখিয়ে নিলাম এটা দিয়ে ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কেউ খান কি না আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই পছন্দ এইটা। এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি, এটা মাখিয়ে নেব এখন ভালো করে লবণ দিয়ে। তো যতটুকু তোলার আমি তুলে নিব, তারপরে এখানে আমি টমেটো মাখিয়ে নেব। তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখতেছেন, আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন প্লিজ। আর যদি ফুল ওয়াচ করার পরে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন আজ, তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের আরও অনেক ভিডিও আছে এরকম ব্লগ ভিডিও, আপনারা দেখে নিয়ে আসতে পারেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখান থেকে আমি ধনিয়াপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি মাখাটা তুলে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাতে আমি হচ্ছে এখানে টমেটো কুচিটা দিয়ে দিছি। এখন টমেটোটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই টমেটো মাখাটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। আর এই শীতের দিনে হচ্ছে অনেক টমেটো নিয়ে কাঁচামরিচ দিয়ে আর তেঁতুল দিয়ে টমেটো মাখা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি সেটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে আমার এই টমেটোটা মাখানো হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তো এখানে আমার সবগুলো ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। এই যে টমেটো ভর্তা, ধনিয়া পাতা মাখা, আর সিম ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে বেগুন ভর্তা। এই যে সব ধরনের ভর্তা হয়ে গেছে, আর সাথে আছে এই যে বেগুন ভাজা আছে, আর ডাল আছে, আর হচ্ছে গরম ভাত। তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়েছি, আমার বোন আছে আমার সাথে। যে এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর এতক্ষণ ধরে যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর আপনাদের মতামত জানিয়ে যাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। তো এখানে হচ্ছে আমরা এই যে ভাত খাচ্ছি, আর আজকে হচ্ছে দুপুরে খাওয়াটা শেষ করে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যা একটু আগ দিয়ে আচার আজানের পর থেকেই হচ্ছে আমি এখন একটা তেল তৈরি করব আমার বাচ্চার জন্য বলতে আমার মেয়ের জন্য, আমার মেয়ের মাথায় দিব বা আমিও দিব সাথে।
তো এখানে সরষের তেল নিয়ে নিলাম, এখানে আমি সরষের তেল নিয়ে এসেছি প্রায় 100 গ্রামের মতো। আর দিয়ে দিলাম লবঙ্গ, আর হচ্ছে দিলাম মেথি। এটা দিয়ে এই যে মানে গরম হওয়ার পরে দিয়েছি, আর এই যে এখন বলক উঠে এসছে। তো এখানে কিছুক্ষণ বলক দিব, 3-4 মিনিটের মতো বলক দিয়ে আমি চুলাটা অফ করে দিব। তারপরে হচ্ছে আমি এই যে তেলটা এখন ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি একটা কাচের বয়ামে ঢুকিয়ে নেব তেলগুলো। এই তেলটা হচ্ছে খুবই ভালো একটা তেল, আমার মাথায় দিই, আমি আমার বাচ্চার মাথায় দিই। তো এখন শীতের দিনে অনেক উপকারী, খুশকির জন্য বা আপনার চুল উঠে যাচ্ছে বা মানে অনেক ধরনের সমস্যা থেকে সমাধান হয় এই তেলটা ব্যবহার করলে। চুলগুলা যদি রুক্ষ হয়ে যায় তাহলে অনেকটা সতেজ হয়ে যাবে। তো এখানে সবগুলো আমি ঢেলে নিলাম, আর আমার মেয়েকে এখন দিয়েও দিব, আমি মাথায় দেখিয়ে দিব কিভাবে এই তেলটা মাথায় ব্যবহার করতে হবে। এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। রাত্রেবেলা দিয়ে ঘুমিয়ে থাকবেন, পরের দিন সকালবেলা যখন গোসল করবেন তখন শ্যাম্পু করে নেবেন। সারাক্ষণ যে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপর আপনার যেরকম ইচ্ছে যে তেলগুলো আপনি ব্যবহার করেন মাথায় সবসময়, সেটাই আপনি ব্যবহার করতে পারেন। আমি সবসময় মাথায় প্রাসর তেল ব্যবহার করি, সেটা আমি দিই। বা অনেকে তেল ব্যবহার করেন না, সমস্যা নেই, তেল না দিলেও চলবে, কিন্তু এটা রাত্রেবেলা দিয়ে সপ্তাহে 2 দিন সকালবেলা গোসল করার সময় ভালো করে শ্যাম্পু করে নেবেন। তাহলে আপনার প্রায় একটা না, আপনি 1 মাস ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো উপকার আসে এটাতে। আমি অনেক উপকার পেয়েছি, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। আর এই যে আমি এখন আমার মেয়ের মাথায় দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে বিলি কেটে কেটে হচ্ছে দিতে হবে তেলটা, ভালো করে মালিশ করে। এই যে আমার মেয়ে এখন তো তেল মালিশ দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে যাচ্ছে, এত সুন্দর করে দিচ্ছি আমি, ও ঘুমিয়ে ডল ডল করে পড়ে যাচ্ছে, আমি ধরে নিতে পারতেছি না। এইভাবে তেল দেওয়ার পরে হচ্ছে ভালো করে বেনি করে রেখে দিতে হবে। আমি এই যে জায়গাটা একটু বেশি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাথার উপরের ছাদটা, যে জায়গায় একটা গোলের অংশ থাকে সেই জায়গাটা, ওই জায়গাটা কিন্তু একটু খুশকিটা বেশি থাকে, এই জন্য এখানে একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি। ওর মাথায়ও খুশকি হয়েছে, এই জন্যই আমি তেলটা আজকে তৈরি করেছি। ক্যামেরায় দেখা যাচ্ছে না তত একটা খুশকি, কিন্তু অনেকটা খুশকি হয়েছে ওর মাথায় শীতের কারণে। শীতের দিনে হচ্ছে আমাদের সবার মাথায় খুশকির সমস্যা থাকে। এটা আপনি একটানা 4-5 দিন ব্যবহার করে পরে দেখবেন যার খুশকি থাকবে না। তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। আর এখন অবধি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। ও সত্যি সত্যি ঘুমিয়ে গেছে আমার মেয়ে। ওর চুলের গোড়টা খুব একটা ভালো না, অনেকটা পাতলা চুল। তো এটা ব্যবহার করতে করতে অনেকটা গজিয়ে গেছে, এখন আগে কম ছিল। আমি মাঝখানে কিছুদিন ব্যবহার করিনি, তো আজকে আবার তৈরি করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।